গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হলো বৃহস্পতিবার আর সকাল কিন্তু এখন 7:30 আজকে হলো বুধবার আর বুধবার কিন্তু সকাল এখন 8টা বেজে গেছে। তো তোমরা তো আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে ফেলেছি আমি। তো সকাল সকাল উঠে আমার যে সবচেয়ে বড় কাজটা থাকে সেটা হলো আমার এই মেসি টেবিলটা কতক্ষণ আবার এরকম সেট। তো সেই কাজটাই সবার আগে করেছি। আর জানো তো বন্ধুরা, আজকে আমার ছোট পুচু সোনা কিন্তু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, প্রায় 7টা নাগাদ। এখনো ঘুমাচ্ছে আর ছোট সোনা বড় সোনা কিন্তু এখনো ঘুমাচ্ছে, প্রায় 7টা বেজে গেছে। ওরা কিন্তু কালকে রাতের দিকে উঠে গেছে, 12টা নাগাদ ঘুমিয়েছে। 8টা বেজে গেছে। আমার বড় সোনা এখনো ঘুমাচ্ছে। সকালবেলা ওদের কালকে রাতে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 12:30 নাগাদ ঘুমিয়েছে। তো আমি সকালবেলা উঠে এই ফাঁকে কিন্তু সকালবেলা ঘুমাচ্ছে জেনে সমস্ত কাজ আমার তাড়াতাড়ি হয়ে গেছে। আর মিঠিকে কিন্তু আমি বাইরে বসিয়ে দিয়েছি, আমি বসিয়ে দিয়েছি একটু বারান্দায় রোদ্দুরটা নেওয়ার জন্য। কারণ সকালবেলা রোদ্দুরটা তার জন্য গায়ে লাগানো সময় চেষ্টা করি। 8টা থেকে 9টার অনেকটা জরুরিও বলতে পারো, এটা বাচ্চাদের জন্য খুব উপকারী। তো এখানে তারপর কিন্তু আমি চলে এসেছি, আমাদের সকালে চাটা বানিয়ে নেব আর পাশাপাশি আমি চলে এসেছি গরম করে নেব। তো তারপর দেখো একটু চা খেয়ে নিয়েছি। আর হ্যাঁ, এই ফাঁকে কিন্তু চা খেতে খেতে আমার বড় সোনা কিন্তু সবার প্রথমে উঠে গেছে। তো তারপর ওকেও মা মুখ কারণ গরুর দুধ থেকে যখনই আমরা টাটকা নিয়ে আসি, আর এখানে তারপরে আমি চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। যখন ঘর ধুয়ে চলে যায় অনেকটাই রোদ উঠেছিল, তবে একটু মেঘলাও ছিল, বলতে পারবো না কারণ দুপুরের দিকে একটু হলেও বৃষ্টি কিন্তু হতে পারে মনে হচ্ছে, ঘন থাকে। তো চলো এক এক করে জামা কাপড়গুলো মেলে বসিয়ে দিয়েছি। আর সাইডে কিন্তু আমি মেলে দেওয়ার পরে আমি দুধটা দিয়ে চলে যাব আমার পরে কাজে। আমাদের চা রেডি হয়ে গেছে, স্নান করতে পারি কিনা চটপট করে খেয়ে নিই। আর খেয়ে দিয়ে কিন্তু আমি বেরিয়ে যাব একটু জামা কাপড়গুলো মেলে দিতে। হালকা হালকা একটু রোদ উঠেছে, তো এই রোদে দেখি কতটুকু কি শুকাতে পারি জামা কাপড়। আসলে কি বলো তো, বর্ষাকালে এই জামা কাপড় শুকানো নিয়ে অনেকেরই ভীষণ প্রবলেম হয়, সবারই প্রায় হয় এই প্রবলেমটা। জামা কাপড় ঘরে রেখে শুকালে না কেমন একটা সোদা সোদা গন্ধ চলে আসে জামা কাপড়ে। তার জন্য কিন্তু জামা কাপড়ে একটু রোদ লাগানো ভীষণ দরকার। বাইরের আলো বাতাস পেলে জামা কাপড়ে সেই দুর্গন্ধটা থাকে না, কিন্তু ঘরের ভেতরে সেই জামা কাপড়গুলো নেড়ে নেড়ে যদি শুকানো হয় তাহলে কেমন একটা গন্ধ ওতে চলে আসে। তো তার জন্য একটু চেষ্টা করি রোদ উঠলেই একটু বাইরে নেড়ে দেওয়ার। তো আজকে আকাশটা মেঘলাও করে আছে, হালকা হালকা মেঘলা আছে, হালকা হালকা রোদ উঠছে, এরকমই চলছে। জানি না কখন ঝুপ করে বৃষ্টি নেমে আসবে, আর বৃষ্টি নেমে আসলেই আমাকে আবার সব কিছু ঘরে কিন্তু তুলে ফেলতে হবে। তো চলো যতক্ষণ পারি ততক্ষণ এখানে মেলে দিই, তারপরে দরকার হয় বৃষ্টি আসলে আবার তুলে নেব। তো এখানে জামা কাপড় কিন্তু বেশিরভাগটাই আমার দিঠিমিঠিরই জামা কাপড় থাকে, কারণ ওরা এই বর্ষাকালের টাইমে জামা কাপড় একটু বেশিই নোংরা করে, তো সেই জন্য ওদের জামা কাপড়টা একটু বেশিই হয়। তো আমার প্রত্যেক দিনই এরকম এতগুলো করে প্রায় জামা কাপড় ওদেরকে ধুয়ে দিতে হয়। তো এই শোকানো নিয়ে খুব একটা ঝামেলা, তাও এই যেভাবে হোক ঘরে ফ্যানের নিচে বা বাইরে একটু রোদ আলোতে এইভাবেই আমি শোকাতে থাকি। তো আমি চলে এসেছিলাম কিন্তু আমার মাম্মামদের জন্য ব্রেকফাস্টটা করব তার জন্য। আর এর ফাঁকে কিন্তু আমার বড় সোনা ঘুম থেকে উঠে গেছিলো, ওকে কিন্তু চেঞ্জ করিয়ে দিয়েছি। চেঞ্জ করিয়ে দেখো আমি ওদেরকে ব্রেকফাস্ট বানাবো, আর তখন কিন্তু বড় সোনা এসে আমার কোলে চেপে বসেছে। আসলে ঘুম থেকে উঠলে আমাকে মোটেই কাজ ছাড়া করতে চায় না, ওর একটু একটু মা বেশিই প্রিয়। আমার ছোট পুচু কিন্তু আবার আমার মাকে বেশি পছন্দ করে, মানে ওর দিদা হলেই চলে। কিন্তু আমার বড় সোনা কিন্তু মা ছাড়া একদম চলতে পারে না, ওর খেতে বসতে শুতে কোথাও যেতে হলেও ওর কিন্তু মাটাই দরকার আগে। তো ওর এই বায়নার জন্য কিন্তু আমার ছোট পুচু কিন্তু খুব একটা বেশি আমার কোলে চড়তে পারে না বন্ধুরা, এর জন্য আমারও খুব কষ্ট লাগে, কিন্তু কিছু করার নেই যে বড় পুচু আমার কোল ছাড়তেই চায় না। তো দেখো যাই হোক, এখানে কিন্তু আমি খাবারটা বানিয়ে ফেলেছি, চলো চটপট করে ওদেরকে খাইয়ে দিই। আর খাইয়ে দিয়ে তারপরে কিন্তু আমি চলে যাব ওদেরকে স্নানের জন্য রেডি করতে। তো এখানে দেখো পুরোটা ওরা খায়নি, এই যে এতটুকু নষ্ট করলো, ওদেরকে আর খাওয়াতেই পারলাম না। প্রায় 1.5 ঘন্টা ধরে ওদেরকে খাবারটা খাওয়ালাম বন্ধুরা, কিন্তু ওরা খেতেই চাইলো না। আর তারপর দেখো আমরা এই যে চা খেয়ে নিলাম।
চাটা বসিয়েছিলাম সেই কখন, কিন্তু মাঝখানে ওদের এত খিদে পেয়েছিল যে আমি চাটা ওইভাবেই নামিয়ে রেখেছিলাম। রেখে তারপরে কিন্তু আমরা ওদেরকে আগে খাইয়ে নিয়েছি। আর তারপর দেখো ভাবছিলাম আমিও স্নানটা করে আসব, কিন্তু তার আগে দেখো একটু পেয়ারা, আমাদের গাছের পেয়ারা এটা, একটু আগেই পেড়েছি, পেড়ে কিন্তু এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে কিন্তু বেশ দারুণ লাগছিল বন্ধুরা খেতে। তো তারপর চলে এসেছি আমার সোনামণিদের এই যে ক্যাকটাস খেলনাটা আছে, এটাকে একটু চার্জে বসাতে। কি এ মা, হাতে কি কি লাগিয়েছ ওটা? জানো না? জানো না? সেটাই তো বলছি, জানো না? হাতে কি, হাতে কি আগে দেখাও, আগে হাত দেখাও। তো দেখতেই পেলে তোমরা, ওরা কিন্তু ওদের মিমি সেই মেকআপ বক্সের থেকে মেকআপের সমস্ত সেই আইশ্যাডো পুরো হাতে, 2 হাতে মেখে নিয়েছে। তো এরপরে আমি চলে গেছিলাম ওদের স্নান করাতে। স্নান করিয়ে কিন্তু ওদেরকে একটু মিল্ক দেবো, এখন গরুর দুধটাই দেবো। ওরা এখন দুধ খেয়ে কিন্তু খানিকক্ষণ ঘুমাবে। তারপর কিন্তু যখন ঘুম থেকে উঠবে তখন আমি ওদেরকে দুপুরের লাঞ্চটা করিয়ে দেবো। আজকে আমাদের রান্না হয়েছিল এই যে কুমড়ো শাক এখানে, আর হচ্ছে ওখানে আছে একটু কুমড়ো ভাতে, কুমড়ো আলু ভাতে ছিল, আর ছিল মাছের ঝোল। তা মাছের ঝোলটা আমি এবেলায় খাবো না, তার জন্য আর নিয়ে নিই, তোমাদেরকে দেখালাম না। আর এই যে আমার সোনামণি ঘুম থেকে উঠে গেছে, উঠে গিয়ে কিন্তু আমি ওদেরকে খাওয়াতে বসে পড়েছি। তো ওদেরকে কিন্তু এভাবে আমি দুপুরবেলাতে ভাত খাওয়াই। স্নান করানোর পরপরই ওরা ভাত খেতে চায় না, তার জন্য কিন্তু ওরা যখন ঘুমিয়ে থাকে, ঘুম থেকে ওঠে, দুপুরবেলা একটা ঘুম দিয়ে যখন ওঠে ওই 2:30-3টে নাগাদ, তখন কিন্তু ওদেরকে দুপুরবেলাটা আমি খাওয়াই। জানি এটা উচিত নয়, এটা একটা শিডিউলের মধ্যে পড়ে না, স্নান করানোর পরেই ওদেরকে লাঞ্চটা দেওয়া উচিত, কিন্তু ওরা না খেতে চায় না, এখনও অতটা বড় হয়নি তো, ছোট। আমি ভাবছি আস্তে আস্তে যত আর একটু বড় হোক তারপর থেকে আমি ওটা শুরু করব। আসলে চান করার পরপরই না ওরা খুব ঘুম পায়, ওদের ঘুমিয়ে পড়তে চায়, একটুও দাঁড়াতে চায় না। তো সেই টাইমটুকু আমি কিছু করতে পারি না ঘুম পাড়িয়ে দেওয়া ছাড়া। তো তারপর দেখো মা ওদেরকে 2 জনের হাতে 2টো সেই কুমড়ো শাকের ডাঁটা ধরিয়ে দিয়েছে। ওরা কিন্তু ঘুরে ঘুরে সেই ডাঁটাটা খেয়ে বেড়াচ্ছে। তো এই যে এখন বিকালবেলা, আর বিকেল কিন্তু এখন 5:30 মতো বেজে গেছে। তো ওদের 2 জনের হাতে 2টো বিস্কিট ধরিয়ে দিয়েছি। ওরা এমনি আমি ওদেরকে বিস্কিটটা দেই না খুব একটা, তো ওরা যখন খুব বায়না করে তখন আমি একটু ওদেরকে বিস্কিটটা দিই। তো এখানে এই বিস্কিটটা দিয়েছি, আর এটা কিন্তু একদম সুগার ফ্রি বিস্কিট। তো এই বিস্কিটটা ওরা খাক, তারপর কিন্তু আমি চলে যাব ওদেরকে রেডি করতে, কারণ ওদেরকে এই জামা কাপড়টা চেঞ্জ করিয়ে দেবো, চেঞ্জ করিয়ে প্যাম্পাসটা চেঞ্জ করাবো। আর তারপর কিন্তু সন্ধ্যাবেলা ওদেরকে যে নাস্তাটা আমি করাই সেই নাস্তাটা কিন্তু আমি ওদেরকে দেবো। তো ভাবছি তার আগে আমাদের বেড কভারটা একটু চেঞ্জ করব, কারণ এতটা ওটা নোংরা হয়েছিল, বুঝতেই পারছো 2টো বাচ্চা থাকে, তার জন্য একটু বেশিই নোংরা হয়। তো এটাকে ফটাফট চেঞ্জ করে নিয়েছি। দেখো এবার দেখতে কত সুন্দর লাগছে। তো চলো বন্ধুরা, এবার ওদেরকে ফ্রেশ করি, তারপরে ওদেরকে খাইয়ে দেব। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে খুব শিগগিরই। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।